মেসিকে না দেখতে পাওয়ার যে যন্ত্রণাটা, জাস্ট মানে ভুলতে বসেছিলাম, জাস্ট নিজেকে যা হোক করে মানিয়েছি যে না ঠিক আছে এরকম হয়, জীবনে এগিয়ে যেতে হয়। জাস্ট ভুলতে যাব, আবার পডকাস্ট শুরু হয়ে গেছে যে সেদিন অ্যাকচুয়ালি কি হয়েছিল। এটা ভুলতেই দিচ্ছে না ঠিকঠাক। তারপর আবার শতদ্রু দত্ত বলছে আমরা রোনাল্ডোকে আনার চেষ্টা করবো। আমি একটা কথা বলে দিতে চাই, সে আপনি আনুন, কিন্তু রোনাল্ডো যখন আসবে যেন মেসির থেকে 5,000 টাকা নিয়ে আসে, আমি পাই, ওই টাকায় আমি রোনাল্ডোকে দেখতে যাবো। আর একটা প্রশ্ন আছে, যারা মেসিকে দেখতে গেছিল টিকিটের টাকা ফেরত পায়নি, তাদেরকে কি আবার রোনাল্ডোকে দেখার জন্য টিকিট কাটতে হবে, না ওই টাকায় রোনাল্ডোকে দেখতে পাবে? না রোনাল্ডোর ফ্যানরা আটকে দেবে যে না মেসির টাকায় রোনাল্ডোকে দেখা যাবে না? তার থেকে বলছি যে এত মেসি একবার রোনাল্ডো একবার এসব করে লাভ নেই, পুরো ওয়ার্ল্ড 11 নিয়ে চলে আসুন, একটা ম্যাচ করিয়ে দিন এখানে, ওয়ার্ল্ড 11 ভার্সেস ডায়মন্ড হারবার 11। এসব ম্যাচ খেললে কি হবে, কিছু শিখতে পারবে ওয়ার্ল্ড 11 এর প্লেয়াররা। আর রোনাল্ডোকে যখন ডাকতে যাবেন একটা জিনিস ক্লিয়ার করে দেবেন যে আমরা তোমার মূর্তি বানাবো না, কারণ এমনি মেসির মূর্তি দেখে ওরা আতঙ্কিত। রোনাল্ডো যেন নিজের মূর্তি নিজে বানিয়ে নিয়ে আসে। আর রোনাল্ডো এলে আমার কিছু দাবি আছে, যারা মেসির সঙ্গে সেলফি নিতে গিয়ে আমাদের দেখতে দেয়নি, রোনাল্ডো এলে যেন ওরাই সেলফি নিতে যায়। আমি চাই যে রোনাল্ডো ওদের কেলিয়ে চামড়া বাদাম করে দিক। এইভাবেই আমরা বদলা নিতে চাই, মেসির বদলা রোনাল্ডোই নেবে। আমি তো বলবো এরকম এক এক করে ডেকে লাভ নেই, মেসি রোনাল্ডো দুজনকেই আনুন, আর ওদেরকে বলে দিন ওরা রাস্তায় যেন নেইমারকে তুলে নেয়। আর এমবাপ্পে যদি খুব বায়না করে ও আসতে পারে, তারপর এদেরকে এনে একটা ডার্বিতে সুযোগ করে দিন যদি চান্স পায় তো। শতদ্রু দত্ত বলছেন পডকাস্টে দেখলাম যে আমরা মেসিকে আনারও একটা চেষ্টা করব। দেখুন না, আমি আপনার ভালো চাই, আপনার কোনো দোষ ছিল না আমি মাঠে দেখেছি, তাই আপনার ভালো চাই বলে আপনাকে একটা সাজেশন দিচ্ছি, মেসির সামনে গিয়ে কলকাতা নামটা উচ্চারণ করবেন না, থাবড়াবে কিন্তু। তাই বলছি ইনভিটেশনের জন্য অরূপ বিশ্বাসকেই পাঠান। এই মেসি ইভেন্টের পরে যা রেপুটেশন বানিয়েছে কলকাতা, এরপর কোনো প্লেয়ার এলে যদি দর্শক দেখতে পায় বেশি অবাক হয়ে যাবে। কি হলো, যাকে দেখতে গেলাম তাকেই দেখে নিলাম, বিস্ময়কর ব্যাপার। তারপরে পডকাস্ট দেখে আরেকটা তথ্য জানলাম যে ডিপলকে কেউ আঁচড়ে দিয়েছিল, যে ডিপলকে কোনো স্ট্রাইকারও ঠিকঠাক আঁচাড়তে পারতো না। যে ডিপল যখন ফিরে গেল তাকে জিজ্ঞেস করেছে কোন স্ট্রাইকার এইভাবে মারলো, বলছে নিশ্চয়ই অরূপ বিশ্বাস। সেসব ঠিক আছে, কিন্তু আমার আবার একই প্রশ্ন, টাকা কবে পাবো?